একটা বেড়া একজন ডাক্তার করে ডাক্তারদার থেকে ভাগি লইছি। ছাগল প্রথমে একটা দিয়ে আনছিল, মাত্র একটা দিয়া, একটা দিয়ে আজ পর্যন্ত 8টা ছিল। বেড়া পারলে কিন্তু একটা প্লাস পয়েন্ট, বৃষ্টি হইলেও কিন্তু আপনি বন্ধ হয়ে যেতে পারবেন, ঘাস খাওয়াইতে পারবেন, পাতা খাওয়াইতে পারবেন। এনে চমৎকার একটি সুন্দর। যদি বন্ধ যায় না সবাই যদি আড়াই জায়গা ইলা আমার লগে থাকবো সবসময়। ভাই ফেডের জ্বালা বেচ চালাই, ফেডের জ্বালা কেত ভালো আছে। আরে বেড়া তোমার ওই মাইক্রোফোন খাইয়া লইব যে ব্যবসা। হ্যাঁ ভালো আছেন না? ভালো আছে। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। তো বর্তমানে আমরা অবস্থান করছি নাসিরনগর উপজেলার বলাকোট ইউনিয়নে বলাকোট গ্রামে। আজকের ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে স্বল্প খরচে একটি পারিবারিক ভেড়ার খামার করা যায় এবং সেই সাথে দেখবেন ছোট্ট একটি খামারের সফলতার গল্প। তারা প্রথম থেকে কিভাবে শুরু করছেন, কোনভাবে করলে আপনাদের খরচ কম হবে, বিস্তারিত সব আলোচনা। তো আমি সাথে আছি মুজাহিদ ইসলাম রাহাত। তো যারা এরকম কম খরচে ভেড়ার খামার করতে চান আমাদের ভিডিওটি অবশ্যই আপনি দেখবেন না। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা যিনি ভেড়া পালতেছেন সেই লোকের সাথে কথা বলবো। ওনার নাম হচ্ছে কনক সরকার। ভালো আছেন? আচ্ছা, আপনি ভেড়ার খামার করতেছেন কয় বছর যাবত? 10-12 বছর। 10-12 বছর। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে আজকের ভিডিওতে আপনারা সম্পূর্ণ তথ্য দিবেন কিভাবে আপনি এই ভেড়ার কি খাবার লাগে না লাগে, এবং শুনলাম যে পারিবারিক ভেড়ার খামার করলে নাকি খরচ একবারে সীমিত, বা নাই বললেই চলে। হ্যাঁ, সেই বিস্তারিত আলোচনা আজকে বলবেন আর কি। সীমিত বলতে মনে করেন ওই যে সকালবেলা লয়ে যাবো, ওই বন্ধে মনে করেন ঘাস খাওয়া আনবো, ঘাস খাওয়া আনলে পরে বিকালবেলা রাত্রেবেলা কিছু পাতা টাতা দিব, গাছের পাতা টাতা কাটতে আনাল কিছু বুসি খাওয়াবো। ও আচ্ছা আচ্ছা, আপনার এই বাড়িতে অনেক গাছও আছে না? একটু দেখান, এই বাড়িতে মোটামুটি ভালো কাঠ গাছ আছে। তো কাঠ গাছের পাতা দিয়া মোটামুটি একটা চলে। বৃষ্টিপাত হইলে ছাড়তে পারে না তো, অনেক গাছের পাতা টাতা খাওয়াই। বৃষ্টিপাত হইলে ওই মানে ঘাস ছাড়াও চলে, গাছের পাতা টাতা আর বুসিয়ে না খাওয়ায় বাজারতে। আচ্ছা, তাই একটা বিষয় জানবো, আপনাদের এই তো বর্ষাকাল হয়, তো বর্ষাকাল হইলে এই বেড়াগুলা কি খায়? এই পাতা টাতা ওই আর বুসি। আর আমরা এই জায়গাটা তুলনার মধ্যে মোটামুটি টান আছে। ও আচ্ছা আচ্ছা, মানে বর্ষাকাল হইলে মোটামুটি পাতা ছাতা আশেপাশে একটু জায়গা দেয়া গাছ কভার করে দেন। কভার করে দেন। ধন্যবাদ। অত্যন্ত সুন্দর একটা প্ল্যান। দর্শক, যদি আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে পারেন তাহলে আমরা আশা করব বড় খামার করার দরকার নাই, আপনার বাড়িতে অল্প একটু জায়গা থাকলে কিন্তু ছোট্ট পারিবারিক খামার করা সম্ভব। তো আরেকটা বেশি বলবেন, এটি ঘাস আর পাতার পাশাপাশি কি খায়? ছাগল তো মনে হয় মেরামেরি বাড়িতে 12 গাছে 13 পাতা খায়, এটার কোনো নিশ্চিত নেই, যে কোনো পাতা খায়। মেরামেরি হ্যাঁ, এটা মেরামেরি তো মনে করেন বৃষ্টি বাদল গাছ। ছাগল বৃষ্টি বাদল ছিল মনে করেন বাড়া ছাড়তে পারবেন না, এটা গর্তের বাড়িতে না। ছাগল মানে বৃষ্টি হলে করতে পারিত না, বেড়া বৃষ্টি হলো যাইবো, বৃষ্টি হলে মনে করেন হালকা বৃষ্টি হলে ছাড়বো, বড় হলে সে করলে তো, কিন্তু হালকা বৃষ্টি হলে মেরামেরি মনে করেন বৃষ্টি বাদলের মধ্যে অনেকে দিই তো বেড়া নেয়া বেশি আসতেছে, কিন্তু ছাগল করতে পারিত না, ছাগল বিস্তো না। না এর গড়ে বৃষ্টি সিটা ফুলে গড়াই পড়ো, যে কোনো জায়গায় তক মানে এটা আশ্রয় নিব। তার মানে বেড়া পারলে কিন্তু অনেকটা প্লাস পয়েন্ট, বৃষ্টি হইলেও কিন্তু আপনি বন্ধ হয়ে যেতে পারবেন, ঘাস খাওয়াইতে পারবেন, পাতা খাওয়াইতে পারবেন। চমৎকার একটি সুন্দর প্ল্যান। দর্শক, একটু ভালোভাবে দেখবেন আপনারা। তো আর কি কি লাগে? বুসি টুসি এরকম কিছু দানাদার? বুসি তো করলাম রাত্রেবেলা খাওয়াই, বা বৃষ্টি বাদল যখন গাছ পানা তখন বুসি এনে খাওয়াই বাজারতে। রাত্রেবেলা ওই বুসি টুসি খাওয়া, খাবার দন লাগে রাত্রে দিতে ভালো, দিতে যারা দিতে পারে আর তো ভালো খাও রাত্রে, শরীর স্বাস্থ্য ভালো, হ্যাঁ শরীর স্বাস্থ্য ভালো থাকে। আচ্ছা, আরেকটা বিষয় বলবেন, এটা হচ্ছে এই বেড়ার কি আপনার রোগ বালাই হয় না? হয়। কি কি রোগ হয়? রোগ তো ডাক্তার আনলে বলতে পারবো, অনেক সময় জ্বর আয়, অনেক সময় মনে করেন আটকা দেখা গেল, এটা ফইরে গেল, তখন ডাক্তার আনি আইনা ওষুধ কিনে খাওয়ায় দেয়। কৃমির সমস্যা একটা মেজর সমস্যা। তার মানে বিভিন্ন ধরনের রোগ বেড়ারও রোগ আছে। প্লাস পয়েন্ট হলো আপনার বৃষ্টি বাদলের সমস্যা নাই, ঘাস খাইবো, জ্বর তুফানে কোনো সমস্যা নাই, আপনার এটা ঘাস খাইবো। তো বৌদি, আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানুন। দর্শক, এই ভেড়ার কামার 10 বছর যাবত
যিনি লালন পালন করে আসতেছে ওনার সাথে একটু বিস্তারিত আলোচনা করলে আমরা আশা করি একবারে ক্লিয়ার হয়ে যাবেন এই বিষয় সম্পর্কে। বৌদি আদাব, কেমন আছেন? ভালো আছে। আরে বেড়া তোমার ওই মাইক্রোফোন খাইয়া লইব যে ব্যবসা। হ্যাঁ ভালো আছেন না? ভালো আছে। আচ্ছা আপনার এই পারিবারিক খামারের বয়স কয় বছর হয়েছে? 12 বছর। 12 বছর। তো প্রথম কি দিয়ে শুরু করছিলেন, কিভাবে শুরু করছিলেন একটু বলেন। প্রথম একটি ভেড়া আনছি বাগি, বাগির থেকে প্রথম হয়েছে দুইটা বাচ্চা, একটা নিছি আমি আর যে মালিক নিছে একটা, একটা এরপরে আবার হয়েছে একটা ইডার অর্ধেক আমি নিছি, মালিক নিছে অর্ধেক। আচ্ছা আচ্ছা, আপনার বেড়া একটু ডিস্টার্ব করতেছে, তুমি কথা বলবা। বেড়া ইডার মা নাই, ইডা আমি ফালছি। আচ্ছা মা নাই মানে এটা আপনি ও আমার লগে সব সময় তাই এটা, এইজন্যই তো এই অবস্থা দেখছেন। যদি বন্ধ যায় না সবাই যদি আড়াই জায়গা ইলা আমার লগে থাকবো সব সময়, এটা আমরা ফিট ছাড়বো না। না এরপরে বৃষ্টি হইলে আছে না আমি ছাতির চলে থাকুম আর সবাই আমার লয়ে বয়ে থাকবো। এটা তো একটা অসাধারণ কাহিনী। হ্যাঁ, পশু পাখির সাথে কিভাবে বন্ধুত্ব করতে হয় এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন। যদি মনে করেন 2 ঘন্টা বৃষ্টি লাইন মতো হয় আর আমি ছাতা এমনি লয়ে রাখুম আর তার আমার 4 বাজে লইয়া বয়ে থাকবো, আর তার বড় ছাতা লই আর তার যত আমি চেষ্টা করি বাঁচাই রাখবো। আচ্ছা আচ্ছা, এটা তো একটা আপনার ওই বেড়ার প্রতি আপনার একটা ভালোবাসা, একটা মহব্বত। তারপরে মনে করেন তুফান ছুটলো আমি রাস্তাটা আগে ধরলাম, তার আমার পিছেটা ধরবো। আচ্ছা আপনি এই পর্যন্ত কয়টা বিক্রি করছেন বেড়া? ভাই এটা নিশ্চিত কইতে পারতাম না, অনেকটি বিক্রি করছেন। এবার করছি মনে 6-7টা বিক্রি। করছেন মানে কত টাকা করে যায় একটা? তোমার একটা ভাড়া বেচছি 5,000, আরে 4,000, আর একটা বেচছি তোমার 9,000, আর 2টা ভাড়ির বাচ্চা বেচছি 5,000। আচ্ছা এটি সাইজ বড় হলে মনে আর একটু বেশি দাম যাওয়ার সম্ভাবনা নেই। এবার দামটা বাড়ছে। এবার বড় বেড়া এই যে এই সাইজের বেড়া, এই যে দেন এই সাইজের বেড়া বর্তমানে আপনার দাম আছে 12-13, প্রায় 14-15 দাম আছে। এটা নিলে 6,000 নিব, গ্রামের বাড়িতে নিত না তো, গ্রামের বাড়িতে 6,000 নিব। আপনি যদি এত সস্তা। আচ্ছা যাক, আরেকটু বলবেন, এখন আপনি তো ছোট দিকে শুরু করছেন, তো খাবারের মধ্যে কেমন খরচ টরচ লাগে? ভাই খাবারের মধ্যে যদি ওখান মনে করেন 1 বস্তা ভুসি আনি, ওখান যেন দরটা কত হিরা কইতে না 80 টাকা কেজি যেমন ভুসি। কয়দিন যাবে 1 বস্তা? 65। 1 বস্তা কয়দিন যাব? 1 বস্তা এটা তো ভাই আন্দাজ করে দিন। আচ্ছা মনে করেন বলের মাঝে কেজি হানে দিলে আপ কাউন দিয়া নেই, ওখান যেমন সুর করছিলাম এইভাবে আপ কাউন দিয়া বন্ধ লইয়া যায়, ওই তোর ফ্যাট পড়ে রয়েছে না, আপ খাওয়াই লইয়া যায়, এরপর তাই ফ্যাট ভরে ঘাস খাওয়াই আনি। এটা তো একটা সুন্দর একটা বিষয়, হাওড় নিয়ে যান ঘাস খাই নিয়ে আসেন, ওকরে বড় আওয়াজ না না খরচ নাই। দর্শক একবারে 5 পয়সারও খরচ নাই, বেড়ার খামার করুন, নিশ্চিত গ্যারান্টি ভালো পাবেন, এবং এটা রোগ বালা হইলেও অসুবিধা নাই। ঝড় তুফানে বন্ধ যাইব, ঝড় তুফানে আপনার ঘাস খাওয়াইতে পারবেন এবং বাড়ির পাতা ছাতা খাওয়াইতে পারবেন। আচ্ছা আর একটু বলবেন, এই বছর আপনার বিক্রি করার আশা আছে কেমন? বিক্রি করার আশা আছে মানে 4টা ভাড়া বেচবার মানে আশা আছে। আচ্ছা যাক, আপনি সামনে এগিয়ে যান, এটাই চাই। তো এই বেড়ার খামারটা কি সামনে এগিয়ে চিন্তা ভাবনা আছে না? আছে, এখানে আছে আপনার এই 13টা বেড়া, ভবিষ্যতে যদি আপনার 50টা 100টা বেড়া হয় তাহলে কেমন হইব? তাহলে তো ভাই ভালো হইব, অনেক ভালো হইব। আচ্ছা এই দোয়াই করি সামনে এইভাবে আগায় যান, আর চেষ্টা করবেন এটা একটু বড় করার জন্য, বাচ্চা বিক্রি করবেন না, বুঝছে ভাই। রাখবেন ভাই ফেডের জ্বালা বেচ চালাই, ফেডের জ্বালা কেত কিরি নাই তো, সরহারে ঘর দিছে, সরহারে ঘর তাই একটা মায়া খালি শুধু মায়াটা এইবার এইটা করে মায়ের লেখাপড়া করাইতেন, দেখছেন না বানচিন দিয়ে মায়ের লেখাপড়া করাইতেন, কষ্ট করতেছি। বুঝতে পারছি, মায়ের বাপে আছে না ট্যাং ভেঙে লাইছে, ধানের বাল্লে ট্যাং ভেঙে লাইছে, আগে 12 বছর ওই ডুলিছে, 12 বছর কষ্ট একদিন থাকবে না ইনশাআল্লাহ। মায়েরা খালি 3 বছর হয়েছে মায়ের বাহে ট্যাং ভেঙে লাইছে। ও এর ফাদা একটা বেড়া একজন ডাক্তারি করে ডাক্তারদার থেকে ভাগি লইছি, ইলা খুব বেগালতা হয়েছে, গরিব মানুষ ইটা লইয়া চল, আর জামাইজন অচল, ইটা লইয়া চলবে আর মানুষের ঘরে কাম করবে। তা আমি যেখানে থাকছি সেখানে কুড়া দিছি, মানুষের 100 টাকার কাম করছি, 50 টাকার কাম করছি, কইরা হইরা ওই জিয়ারে জামাইরা খাওয়াইছি। আচ্ছা আরেকটা বিষয় ক্লিয়ার করবেন, অনেক সময় অনেকে প্রশ্ন করে আপনারা কি প্রাকৃতিক খাবারের আশাপাশি কোনো ফিট মিট ওই জাতীয় কিছু খাওয়ান? না, আমরা শুধু ভুসি খাওয়াই। ভুসি খাওয়াইলে চলবো না, আমরা শুধু ফিট খাওয়াইলে মানে ভালো। আচ্ছা ভুসি দৈনিক কয়বার দেওয়ান লাগে? ইটা খামার দিস না, এইটা তোমার সেটা যখন বন্ধ লইয়া যায় মনে করেন না, একটা নিয়ম আছে না যে আমি দৈনিক কতবার দেই, রাত্রে আবার দেই, কোনদিন কতবার দেই? এটা তোমার 3 বার দেই, 3 বার ভুসি আর ঘাস দৈনিক ঘাস একবার। এর মধ্যে মনে করেন বন্ধ গেলাম 2 ঘন্টা থাকলাম না, এর মধ্যে আবার রাত্রে রাস্তা দিয়ে খাওয়াই। কষ্ট আছে। পানি কয়বার খাই বেড়াগুলা? পানি 2 বার খা,
সহালে বিহালে সকালে আর বিয়ালে। মানে যতবার তুমি দিতারও খাইবা। আচ্ছা ঠিক আছে, আপনি যদি ফার্স্ট বড় দেন ফার্স্ট বড় খাইতে পারবা। সুপ্রিয় দর্শক, তো ভিডিও আমরা আর বেশি দীর্ঘ করব না। আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা একটি সুন্দর বিস্তারিত তথ্য পেয়ে গেছেন। তো ভিডিওটি কেমন হলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর হ্যাঁ, পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান সেই বিষয় সম্পর্কে আমাদেরকে অবগত করলে আমরা ভিডিও করার চেষ্টা করব।